যে প্রাঙ্গণে থাকার কথা ছিল শিক্ষা আর আস্থার পরিবেশ, সেখানেই তৈরি হয়েছে আতঙ্কের আবহ। যেখানে সন্তানদের শিক্ষকদের কাছে নিরাপদ মনে করে পাঠান অভিভাবকরা, সেখানেই কিনা শিক্ষকরাই পশুর মতো আচরণে মেতে উঠলেন। স্কুলের 5 জন শিক্ষকের লালসার শিকার হয়েছেন একাধিক ছাত্রী। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিষমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের 4 শিক্ষক ও 1 শিক্ষিকার বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শ ও হয়রানির অভিযোগ উঠেছে। আর এ সকল বিষয়ে প্রধান শিক্ষকের কাছে পরিত্রাণ চাইতে গিয়েও আবারও পড়তে হতো হয়রানিতে। আমাদের সাথে খারাপ ব্যবহার করেন এবং প্রত্যেকটা ছাত্রীর সাথে প্রায় এরকম ভাবে খারাপ ব্যবহার করেন। তিনি প্রত্যেকটা বছর আপুদের সাথে, আমাদের চোখের দেখা আপুদের সাথে অনেক এরকম করছে এবং আমাদের সাথে করছে, ধর্ষণ করছে। এর অনেক ভিডিও আছে। পিঠে হাত রাখছে, রাখে পিঠে চাপ দিছে। আমরা বলতে গেলে স্যার বলে কি আমি তো মারতেছি, আমরা মজা করতেছি। আমরা স্যার এটা কোন ধরনের মজা, এগুলো কোন ধরনের মজা করে না। সে বিচারে বদলে আমাদের দিয়ে আমাদের অত্যাচার দিয়ে চাপ দিয়ে বা প্রেশার দিয়ে, বাড়ি থেকে প্রেশার দিয়ে অভিযোগ তোলাইছে। এই যে আম্বিয়া ছিল ওর ভাই হাই স্কুলের মাস্টার, ওনাকে দিয়ে ওর ঘুষ টুস দিয়ে ওর অভিযোগটা তোলাইছে। সম্প্রতি শিক্ষক জহুরুল ইসলাম খোকনের দ্বারা এক ছাত্রীর হয়রানির বিষয়ে শিক্ষার্থী প্রতিবাদ করতেই একে একে বেরিয়ে আসতে থাকে অন্য শিক্ষকদের অপকর্মের ফিরিস্তি। 1 নাম্বার হলো খোকন স্যার, আর 2 নাম্বার আলিম স্যার আর আরিফা ম্যাম। 7-7বার বলছি, কিন্তু আমাদের কোনো বিচার দেয় নাই। বলছি স্যার আমাদের সাথে এত খারাপ ব্যবহার করছে খোকন স্যার, আপনি একটা বিচার দেন। কোনো বিচার দেয় না, আরও বলছে তোমরা চুপচাপ থাকো। স্যার এই 2টা স্যার অনেক বছর যাবত ওই স্কুলের মেয়েদের ধর্ষণ করছে আর কি, ধর্ষণ করে ওদের ব্ল্যাকমেল করছে, ব্ল্যাকমেল করে ওদের পরিবারকে হুমকি দিছে। তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষকরা বলেন, এ সকল ঘটনার সাথে আমরা জড়িত নই। আর শিক্ষিকা বলেন, আমি মেয়েদের ঘটনা শুনে শুধু চুপ করে থাকতে বলেছি। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। আসলে এটা পুরাটাই বিভ্রান্তকর কথা। আমি একজন প্রতিষ্ঠান প্রধান, আমার কাছে আসবে আর আমার দ্বারা দূষিত হবে, এটা কেমন কথা বলে? তদন্ত চলমান, তদন্ত চলতে থাকুক। আর আমার বিরুদ্ধে যা হচ্ছে সব পুরাটাই মিথ্যা। যে মেয়েটা আমার বিরুদ্ধে যে কথাটা বলছে, ওটা আমার মেয়ে হলে আমি একই কথা বলতাম যে বাবারা এইসব কথা নিয়ে বেশি আলোচনা করে না, দিন শেষে সবাই ভালো থাকবে, তুমি খারাপ হয়ে থাকবে। আমি আমার মেয়ে হলেও আমি এই কথাটাই বলতাম। আমি ওকে ভালো বুঝে মায়ের মতো করে হয়তো আমি এই কথাটাই বলছি। এর চেয়ে বেশি কিছু ওর সাথে আমার কোনো কথাই হয় নাই। আমার বিরুদ্ধে যে কোনো অভিযোগ হয়েছে বা হয়েছে, কোনো ছাত্রী আমার নাম বলছে কিনা এটাও আমি জানি না, এবং আমার নামে কোনো ছাত্রী বলবে বলে এটাও আমার বিশ্বাস হয় না। আমি ছাত্রীদের সাথে তেমন কিছু করছি বা করছি, এর কোনো প্রমাণ নাই। এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার চান ভুক্তভোগী পরিবারের সদস্য, অভিভাবক। পাশাপাশি অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি করেন তারা। আমি ভুক্তভোগী পরিবারের সদস্য হিসাবে আমি চাই যে যারা এই ধর্ষণ করছে বিষমডাঙ্গা গার্লস স্কুল অ্যান্ড কলেজে, এরা প্রত্যেকটির সর্বোচ্চ শাস্তি যা করা দরকার। এদের প্রথমত এদের চাকরিচ্যুত করতে হবে, ওই স্কুল থেকে প্রথমত বহিষ্কার করতে হবে। ফুটেজ ধারণ করতো শিক্ষার্থীদের রেপ করে, এবং সেই ভিডিও ফুটেজ দিয়ে শিক্ষার্থীদের ব্ল্যাকমেইল করে অন্যান্য শিক্ষক নামের যে শয়তানরা আছে তাদের কাছে যেতে বাধ্য করতো এবং তাদের সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করতো। তো স্টুডেন্টরা এখন মুখ খুলতেছে, কথা বলতেছে, এবং গতকালকে 3 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে অলরেডি। এ বিষয়ে কোনো ছাত্রী অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। আমরা কিছু সত্যতা পাই, যেটা অভিযোগে উঠে আসছে যে 3 জন, এই 3 জনের নাম পাওয়া যায়। আর এখন পর্যন্ত আমাকে থানাতে কেউ লিখিত অভিযোগ দেয় নাই। কেউ যদি লিখিত অভিযোগ দেয়, সেই অভিযোগের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। ভিকটিমরা বা ওখানেকার যারা উপস্থিত শিক্ষার্থী তারা নামগুলো বলেছে, তাদের বিরুদ্ধে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছি। এবং এই ব্যবস্থা গ্রহণ করার পরে আজকে দুপুরের দিকে যেসব শিক্ষার্থীরা আমাদের কাছে এখানে আবেদন জমা দিতে এসেছেন, তাদের আবেদনগুলো আমরা রাখলাম, এবং এটার জন্য আমরা ফর্মালি তদন্ত টিম গঠন করব, এবং তদন্ত টিমের সত্যতা প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যেখানে জাতির মেরুদণ্ড, সেখানে শিক্ষকের এমন আচরণ পুরো সমাজকে কাঠগড়ায় দাঁড় করায়। ভুক্তভোগী ও সাধারণ মানুষের দাবি, শুধু চাকরিচ্যুতি নয়, দ্রুত বিচার ট্রাইব্যুনালে এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।